বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডগ ইনস্টিটিউটের পরিচালনা সমিতির নির্বাচনে জয়ী বাম কংগ্রেস সমিতির প্রগতিশীল জোট। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই হলদিয়ায় ডগ ইনস্টিটিউটের পরিচালনা সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম কংগ্রেস সমর্থিত প্রগতিশীল জোট। হলদিয়া ডগ ইনস্টিটিউটের পরিচালনা সমিতির বোর্ডের একজন সহ সভাপতি ও 18 জন সদস্য পদের জন্য গতকাল 28 মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়। মোট 19টি আসনে 56 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার ফলাফল ঘোষণা শুরু থেকেই এগিয়ে ছিল প্রগতিশীল জোটের প্রার্থীরা। শেষ পর্যন্ত 3 রাউন্ডের গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায় মোট 19টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের 13 জন প্রার্থী জয়লাভ করেছে। এটা ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনেও আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার ডগ ইনস্টিটিউটে তারা সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। জোটের ফলেই কি অনেক সফলতা আসছে? জোটের ফলে জোট ছাড়া কোনো ইউনিয়নের এককভাবে জিতে আসা সম্ভব নয়। আজকে শুনুন, এটা পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখলে হবে না, এটাকে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আমরা দীর্ঘদিন ধরে, আমি শুধু বলছি না যে ক্যালকাটা পোর্ট অ্যান্ড সৌরমতির ইউনিয়নের আমি অ্যাজ এ ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে বলছি যে হলদিয়া ডগ ইনস্টিটিউটটা আমরা গড়েছিলাম। আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলাম, মাঝে 4টে টার্ম 8 বছর আমরা ছিলাম না। কিন্তু এই যে আপনি দেখছেন এদের গাছপালা থেকে বিল্ডিং, অডিটোরিয়াম সবই আমাদের অবদান। আমাদের যারা কর্মকর্তারা ছিলেন তাদের চেষ্টাতে, আমাদের যে সিনিয়র নেতৃত্বরা ছিল তাদের চেষ্টাতে আমরা করে উঠেছি। স্বাভাবিক কারণে কিছু 2007-এ আমরা প্রথম পরাজিত হই। আমরা নন্দীগ্রামের পরিস্থিতির পরে আমরা 8টা সিট পাই, ওরা 10টা সিট পায়, আমরা পরাজিত হই। এরপরে পরের টার্মও আমরা পরাজিত হই, পরে আমরা ক্ষমতায় ফিরে আসি। এরপর 2টো টার্ম আমরা চালাই, পরে একটা টার্ম ভাইস প্রেসিডেন্টের ভোটে তৃণমূল আইএনটিটিইউসি ক্ষমতায় আসে। ওনারা কি জোট করেন? ওনারা তো ক্যালকাটা পোর্ট পার্মানেন্ট ইউনিয়নের সঙ্গে 2টো সিট দিয়ে 16-2 সিটে ওরাও তো জোট করেছে। অ্যাকচুয়ালি পার্মানেন্ট ইউনিয়নটা দেবাশিস বাবুরা পার্মানেন্ট ইউনিয়নের এখানে ওরা নেতৃত্ব দিয়েছিল। গতবারে ওদের সঙ্গে আমরা জোট করেছিলাম, এবারে দেবাশিস বাবু আইএনটিইউসিতে যোগদান করে কংগ্রেসের শ্রমিক সংগঠন। এবার উনি আমাদের জোটে এসেছেন। স্বাভাবিক কারণে আমরা জোটের রাজনীতিতে, সারা ভারতবর্ষের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোটবিহীন এককভাবে কারো পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয়। অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসির একজন সহ সভাপতি সহ মোট 6 জন প্রার্থী জয়লাভ করেছে। ফলাফলে আমরা প্রশাসক দল, রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে, দীর্ঘদিন আমরা এখানে ছিলাম। আমি এর আগে 3 বাজার জিতা ক্যান্ডিডেট। এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে 2টো টার্ম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিতে হয়। তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে পারি না, এবার আমরা দাঁড়িয়েছিলাম। তো 19টা এই দিয়েছিলাম, আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম। ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা এমসি মেম্বার যারা থাকে, পরিচালন সমিতির মেম্বারে 18টা ক্যান্ডিডেট থাকে, সেখানে 18টাই দিয়েছিলাম। আমাদের 5 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছে। আমাদের বিরোধী যারা ছিল তারা 3-4টি ইউনিয়ন সম্মিলিতভাবে, যাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা জোট হয়েছিল। জোট হয়ে তারা আপনার 13-5-এ বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে। ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে। আমরা সাধুবাদ জানাই, যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক, হলদিয়া ডগ ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধি ঘটুক। আমরা যারা এমপ্লয়ি এবং এমপ্লয়িদের পরিবারবর্গ যারা এন্টারটেনমেন্ট করতে আসেন, তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পাক এবং আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালন সমিতি বা পরিচালন কমিটি সুন্দর করে ডগ ইনস্টিটিউট এগিয়ে নিয়ে চলুন, তাদের শুভকামনা করছি। খাতাই খুলতে পারেননি বিজেপি সমর্থিত বিএমএস এর প্রার্থীরা।
ডগ ইনস্টিটিউটের ভোটে এখানে 3টে প্যানেলের মধ্যে জোটের যে জোট 4টা ইউনিয়নের জোট, স্বাভাবিক কারণে তাদের মেম্বার সংখ্যা অনেক বেশি। আর তৃণমূলের মেম্বার একারই অনেক মেম্বার, কিন্তু তারা তাদের সেই মেম্বারের যে ভোটটা তারা ধরে রাখতে পারেনি। কিন্তু আমরা গেরুয়া ধ্বজকে সামনে রেখে, আমরা গেরুয়া শিবির, আমরা যে হলদিয়া ডগ কমপ্লেক্সে আছি তার জানান দিলাম, এবং আমাদের ইউনিয়নের যা মেম্বার তার থেকে আমরা 3 গুণ ভোট বেশি পেয়েছি। এটাই আমাদের কাছে নৈতিক জয়। আমরা গেরুয়া শিবির, আমরা একাই লড়াই করেছি এবং লড়াইয়ের ময়দানে আমরা আছি। নমস্কার। এর আগে 2023 সালে হলদিয়া ডগ ইনস্টিটিউটের পরিচালনা সমিতির ভোটে প্রগতিশীল জোটের সবকটি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিলেন। আবারও একবার হলদিয়ায় ডগ ইনস্টিটিউটের পরিচালনা সমিতিতে সেই জয় অব্যাহত রাখলেন প্রগতিশীল জোট। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।